হচ্ছে ব্র্যাক অফিস থেকে আসছি। আমার মনে হয় যে আপনারা যদি সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন তাহলে হয়তো আপনারা বিষয়টা একটু ভালোভাবে জানতে পারবেন। নিজে কি করবো কিচ্ছু বুঝতেছি না। ভাই এইটা কোনো সমস্যাই না। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত প্রত্যাশা 2 প্রকল্প থেকে বিদেশ ফেরতদের জন্য ব্যবসা শুরু করতে সহায়তা করে। বাজার কমিটির অনুমতিতে আমরা প্রকল্পটি শুরু করতে চাইলাম। তো আজকে আমি ব্লগ করতে যাচ্ছি। আজকে আমাদের অফিস থেকে একটা প্রোগ্রাম আছে, ভিডিও শো প্রোগ্রাম। তো এখন আমি ল্যাপটপ গুছিয়ে নিয়ে ওখানে যাব। তো চলেন আমাদের সাথে যাওয়া যাক এবং কি ভিডিওটি সম্পূর্ণ উপভোগ করবেন। তো চলুন দেখা যাক। দেখতে পাচ্ছেন আমি অলরেডি বের হয়ে গেছি। তো এখন যাইতেছি আমাদের প্রোগ্রামের উদ্দেশ্যে। তো এখানে রাত্রে ভিডিও শো করা হবে। তো কীভাবে কী হয় সব কিছু আপনাদের উপস্থাপন করবো, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। নতুন বাজার এখান থেকে মূলত এখান থেকে প্রজেক্টরটা নিয়ে আমরা প্রজেক্টর নিয়ে রওনা হবো কাছারি ঘাট। ওই সামনে ওখানে প্রজেক্টরের দোকান। তো এখান থেকে প্রজেক্টরটা নিয়ে আমরা রওনা হব। তো চলে আসছি প্রজেক্টরের দোকানে। ভাই কই আপনি? চলো তো বন্ধুরা, প্রজেক্টরের দোকানে চলে আসছি। তো এখান থেকে প্রজেক্টর নিয়ে আমরা রওনা হবো কাছারি ঘাটের উদ্দেশ্যে। আচ্ছা ঠিক আছে। তো এইখানে একটু অবসর সময় পেয়ে চা খাচ্ছিলাম। দোকানদার ভাই আমাদেরকে চা দিল। তো ফাইনাল আমরা কাছারি ঘাট চলে আসলাম। তো কাছারি ঘাট পার হয়ে আমরা ওই পারে ওই সামনে এটা হলো কাছারি ঘাট। এইটা পার হয়ে আমরা ওই পারে যে ভিডিও শো করবো। তো আমরা অলরেডি রওনা হয়ে গেছি। তো এই নদীটা পার হয়ে ওই পারে যাবো আমরা প্রোগ্রামটা করতে। তো দেখতে পাচ্ছেন নৌকার ভিতরে আছি। তো ফাইনালি আমরা নৌকা থেকে নামলাম। নামে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। চলে আসলাম আমরা, এখন ভিতরে যাবো, দেখি এখানকার পরিবেশ কীরকম আছে। তো আমরা নামলাম, এখন যাবো মাঠে। তো বন্ধু আমরা কোন জায়গায় আছি? এটা বাইক খুরশিয়া বাজারে আসছি। তো এখান থেকে আমরা কোন জায়গায় কোন দিক যাবো? এই যে বাজারই করবো। তো বাজারই এই বাজারে আমরা প্রোগ্রামটা করবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভাই আমার চ্যানেলের সম্পর্কে কিছু বলে যান, সাবস্ক্রাইব করবেন না এখন। তো বন্ধুরা আমরা এখন খরিচা বাজারে আছি। এটা হলো খরিচা বাজার, ময়মনসিংহের সদরের ভিতরে। তো এখানে আসার পরে ভাবলাম যে একটু বাজারটা ঘুরে দেখি। বাজারটা দেখতে অনেক সুন্দর না ভাই? খুব সুন্দর লাগতেছে বাজারটা। হ্যাঁ হ্যাঁ, এনে তো কোন যাবো কোনটা না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হলো চর গ্রামের মতন। এখানে যা বাজারপাতি আছে সবগুলা ওনাদের নিজস্ব, সব মানে এই টু জেড বাজারগুলো ওনাদের নিজস্ব বাগানের, ওনাদের ক্ষেতের বাজার, সব টাটকা।
এটা কি ভাই? লাপি নাই ভাই, হ্যাঁ, লাপি নাই। সেটা কি? অক্সিজেন রোগ। হ্যাঁ হ্যাঁ। অক্সিজেন রোগ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কেমনে কেজি কত? 100 টাকা কেজি। যে কোন জায়গায় আমাদের প্রোগ্রামটা করা যায়, তো এখানে অনেক মানুষ যুক্ত। তো আমরা এখন বাজার কমিটির সাথে কথা বলবো, যে কমিটি আমাদের যদি অনুমতি দেয় তাহলে আমরা এখন প্রোগ্রামটা করবো আর কি। যে আমরা হচ্ছে আসছি ব্রাক অফিস থেকে। আমরা হচ্ছে মেনলি কাজ করি যারা হচ্ছে বিদেশ থেকে তো অনেকক্ষণ বোঝানোর পরে বাজার কমিটি আমাদেরকে প্রোগ্রাম করার জন্য অনুমতি দিয়েছে। এইসব বিষয়গুলোতে হচ্ছে তাদেরকে জোর দেওয়ার চেষ্টা করি। তারপর আমরা প্রজেক্টরটি খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে নিয়ে আমরা আমাদের প্রোগ্রামটি শুরু করার জন্য প্রস্তুতি নিই। ডিসপ্লে বোর্ড সাজিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছেন। এখানে প্রোগ্রামটি হবে, বাজারের ভিতরেই করতেছি। একটু বুঝা দেওয়া লাগে উড়ে যাওয়া একটা বন্ধুরা আছেন, তোমরা সবাই কেমন আছো? ভালো তো আমাদের প্রোগ্রামটা তোমাদের কেমন লাগতেছে? ভালো লাগতেছে সম্পূর্ণ সময় আছে না? থাকবে, থেকে দেখবা, দেখে শিখে তোমরা বাড়ির মানুষকে বলবা যে বিদেশ গেলে নিয়ম মাইনা যাবা, বুঝো নাই? তাহলে কেউ ক্ষতিগ্রস্ত হইব না। কি আছে বিরুদ্ধ যাইতে হলে এমনি যাইতে হয়, তোরা তো আগেই কইছি বুঝছি না? সেটা তো বুঝছি ভাই, তারপর একটা রিক্স আছে না। চেপে বল, ডর লাগানোর কি আছে? দুটা চা দাও। হ্যাঁ, ইউরোপ যাইতে হলে এমনি যাবো না, তোর এইসব কথা কিন্তু আগেই কইছি বুঝছি না? কিন্তু একটু বেশি রিক্স না ভাই, মানে অনেক কিছু তো হইতে পারে। আর সাগর পাড়ি দিতে গিয়ে যদি শুনেন, আপনি যাইতেন, আমি আর টাকা পয়সা দিতে পারবো না। আমি 3 কানির জমি বন্ধক থুয়ে আপনাদের টাকা দিচ্ছি, আমি আর টাকা দিতে পারব না। না মানে গ্রামে খবর পোলাপানি তো বিদেশে এইভাবেই গেল, তারা ঠিকঠাক ভাবেই গেল। বলে নিয়ে আগে আমরা হচ্ছে ব্রাক অফিস থেকে আসছি। আমার মনে হয় যে আপনারা যদি সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন তাহলে হয়তো আপনারা বিষয়টা একটু ভালোভাবে জানতে পারবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হলো ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে একটি ভিডিও শো। তো ভিডিও শো এটা কি? তো যারা বিদেশ চলে যায়, বিদেশ যাওয়ার পরে অনিয়মভাবে বিদেশ চলে যায় বা যে কোনোভাবে বিদেশ যায়, বিদেশ যাওয়ার পরে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আবার দেশে ফিরে আসে, বিদেশ যাওয়ার পরে কাজ পায় না, অনিয়মভাবে যায়। তো ওই সমস্ত লোক বিদেশ যে কাজ না পেয়ে দেশে ফিরে আসার পরে যে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে মানসিকভাবে ভেঙে পড়ে, আর্থিক অবস্থায় ভেঙে পড়ে। তো ওই সমস্ত লোককে নিয়ে আমরা কাজ করি। কী ধরনের কাজ করি? সেটা হলো ওই সমস্ত লোককে আমরা বিভিন্ন ধরনের সহায়তা দিই। তো বিদেশ যাওয়ার সময় কি কি ঘটনা ঘটে, যারা অনিয়মভাবে যায় সেই সম্পর্কে ভিডিও শো, সেটা আমরা গ্রামে, প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে, ইউনিয়নে গিয়ে সেটা আমরা প্রচার করি এবং কি মানুষকে সচেতন করি যে আপনারা যদি বিদেশ যান তাহলে নিয়ম মেনে যাবেন এবং কি ভালোভাবে সুস্থভাবে যাবেন, আর জেনে শুনে বিদেশ যাবেন। অনিয়মভাবে বিদেশ গেলে অনেকে বিদেশ যাওয়ার পরে কাজ পায় না। তো সেই ক্ষেত্রে হয় কি, দেশে ফেরত চলে আসে এবং কি অনেক টাকা লস খায়, অনেকভাবে মানে ক্ষতিগ্রস্ত হয়। তো ওই সমস্ত লোককে আমরা সচেতন করি এবং কি তাদেরকে আমরা মেটেরিয়াল সাপোর্ট দিই, আর্থিক সহায়তা দিই। এটা হলো ইউরোপিয়ান ইউনিয়ন এবং কি ব্র্যাক যৌথভাবে এই কাজটা আমরা পরিচালনা করি।
তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর সবার মধ্যে শেয়ার করে দিবেন যেন বিদেশ যাওয়ার সময় তারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। তো লেটস গো। ব্র্যাকের তো অনেকগুলো প্রোগ্রাম আছে তাই না, এর মধ্যে একটা নতুন প্রোগ্রাম শুরু হয়েছে। আমরা হচ্ছে যারা বিদেশ থেকে ক্ষতিগ্রস্ত হয়ে আসে, বিশেষভাবে যারা হচ্ছে 2-3 বছরের মধ্যে বিভিন্নভাবে ধরা খেয়ে আসে, যারা হচ্ছে ওখানে গিয়ে কাজ পায় না, গিয়ে দেখে কোম্পানি নাই, বা অবৈধ পথে গিয়ে যারা হচ্ছে পুলিশের কাছে ধরা খেয়ে আসছে, আমরা হচ্ছে এই মানুষগুলোকে নিয়ে কাজ করি। হ্যাঁ, এখন আমরা আসলে যেটা দেখাতে চাচ্ছি, এমন একজন মানুষের গল্প দেখাচ্ছিলাম যিনি হচ্ছে অবৈধ পথে বিদেশে যেতে গিয়ে হচ্ছে ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে। হ্যাঁ, আমরা তখন থেকে দেখছিলাম যে বিভিন্নভাবে ওনার এলাকার মানুষজন হচ্ছে ওনাকে কি ভালোভাবে দেখছে না, বলতেছে যে কি আপনি বিদেশে গিয়ে কিছুই করতে পারলেন না, সবাই তো যাইতে পারে, আপনি কেন যাইতে পারলেন না, তাই না? এমনও বলছে যে সমুদ্র পাড়ি দিয়ে যাওয়ার কথা। আসলে কি সমুদ্র পাড়ি দেওয়া এত সহজ? তারপরে আপনারা হয়তো জানেন কিছুদিন আগে ইতালি থেকে 23 জনের লাশ ফেরত আসছে, ঠিক আছে? সমুদ্রতে ওনারা হচ্ছে ডুবে গিয়েছিল অবৈধভাবে জাহাজে যেতে গিয়ে। তো আমরা হচ্ছে এই কারণে আজকের এই প্রোগ্রামটা, যাতে হচ্ছে আপনারা যখন বিদেশে যাচ্ছেন আপনারা যাতে বিদেশ যাওয়ার সঠিক নিয়মটা জানতে পারেন। বৈধ পথে কিভাবে যেতে হবে, বৈধ পথে যেতে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, আমরা যখন ওইখানে বিদেশে যাচ্ছি আমরা কি আসলে সঠিক পথে যাচ্ছি কিনা, কাগজপত্রগুলো ঠিক মতো চেক করে নিচ্ছি কিনা, বা ওইখানে আমাদের জন্য যে কাজের কথা বলছে সেই কাজগুলো আসলে ওইখানে আছে কিনা। যেমন ধরুন ওইখানে আপনাকে বললো যে আপনি ড্রাইভিং এর জন্য আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে, আপনি আসলে ড্রাইভিংটা পারেন কিনা, বা আপনাকে ধরেন সৌদি আরবে নিয়ে যাওয়া হচ্ছে, আপনি সেই দেশে ভাষাটা জানেন কিনা। এখন একটা দেশে আপনি যাচ্ছেন, আপনি সেই দেশে ভাষা জানেন না, সেই দেশে আপনাকে যে কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে আপনি সেই কাজগুলো জানেন না। তারপরে আমরা কি করছি, আমরা দালালের মাধ্যমে অবৈধ পথে কোনো ডকুমেন্টস ছাড়া, কোনো কাগজ ছাড়া, বৈধ কাগজ ছাড়া চলে যাচ্ছি। আমাদের কিন্তু তাদের সাথে কোনো চুক্তি হচ্ছে না, বা চুক্তি হলে আমরা দেখা যাচ্ছে যে যখন এখান থেকে দালালরা আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমাদেরকে যখন কাজ দিচ্ছে না, তখন আমরা এসে তাদের নামে কোনো মামলা করতে পারছি না, তাদেরকে আমরা তাদের বিরুদ্ধে আমরা কি আইনের কোনো সহায়তা নিতে পারছি না। কারণ কি, আমাদের কোনো বৈধ কাগজপত্র থাকে না দেখানোর মতো। তো এই ক্ষেত্রে আমাদের সরকার থেকে একটা আছে, অফিস আছে যারা হচ্ছে কাজ করে, যারা বিদেশে বৈধ এজেন্সির মাধ্যমে, বাংলাদেশ থেকে নিবন্ধিত এজেন্সির মাধ্যমে যায়, গিয়ে যদি ওইখানে কোনো কাজ না পায় তাহলে কি সেই এজেন্সির বিরুদ্ধে আমরা মামলা করতে পারি, এবং সেই এজেন্সি তখন সেই ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে। যদি ওনারা সেই ক্ষতিপূরণ না দেয় তাহলে তাদের ওই এজেন্সিকে বন্ধ করে দেওয়ার ক্ষমতা বাংলাদেশ সরকারের আছে। এমনকি যারা বিদেশে যাচ্ছে, বিদেশে যাওয়ার পরে যখন ওইখানে পুলিশের কাছে ধরা খাচ্ছে, তখন হয় কি ওই দেশ থেকে ফেরত আসার কোনো উপায় থাকে না। তো যখন আপনি বৈধ পথে যাচ্ছেন তখন হচ্ছে আমরা দূতাবাসের মাধ্যমে যোগাযোগ করে ওনাকে দেশ থেকে, ওই দেশ থেকে দেশে নিয়ে আসার ব্যবস্থা করতে পারি। আপনারা এই যে এতক্ষণ যে মানুষটার গল্প দেখছেন, উনি কি করেছে, উনি হচ্ছে দালালের মাধ্যমে বিদেশে গিয়েছে। হ্যাঁ, গিয়ে দেখে যে ওইখানে কোনো কাজ পাচ্ছেন, আপনারা দেখতেছেন যে উনি জাহাজের মধ্যে ভাসতেছে, ওনার কোনো কাজ নাই, খাবার নাই। তো এইসব লোকদেরকে আমাদেরকে কি আমাদের ব্র্যাক থেকে, এয়ারপোর্ট থেকে জরুরি সহায়তাও দেওয়া হয়। যারা হচ্ছে বিদেশ থেকে এভাবে ধরা খেয়ে আসে, আমাদের 3টে এয়ারপোর্ট, বাংলাদেশের যে আন্তর্জাতিক এয়ারপোর্টগুলো আছে সেখান থেকে তাদেরকে হচ্ছে যাতায়াতের ব্যবস্থা, তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থাও করা হয়। এবং আমরা যারা বিভিন্ন মাঠ পর্যায়ে কাজ করছি, আমরা হচ্ছে এই লোকদেরকে খুঁজে বের করে তাদের জন্য কিছু করার চেষ্টা করে থাকি। এবং আপনারা যেহেতু এখানে অনেকজন আছেন, নিশ্চয়ই আপনাদের এখান থেকে অনেকেই আছে যারা বিদেশে গেছে বা যারা যাবে, যারা যাচ্ছে তারা যেন সঠিক পথ অবলম্বন করে যেতে পারে। এবং যারা ক্ষতিগ্রস্ত হয়ে আসছে আপনারা তাদেরকে আমাদেরকে পেতে বা খুঁজে পেতে একটু সহযোগিতা করবেন। আমরা পুরো ভিডিওটা দেখি, ঠিক আছে? লাগলে আবার আমরা এই ভিডিওটা প্লে করব, আমরা সবাই ভিডিওটা দেখি। আমার নাম বিদেশে গেলেই রাতারাতি বদলে যাবে ভাবছে, এমন ধারণা থেকে যে কোনো উপায়ে বিদেশে যান অনেকেই। তবে অবৈধ উপায়ে বিদেশে যেতে গিয়ে পাচারকারীদের নির্মমতার শিকার হচ্ছে তারা। ভালো আছেন? আছি, ভালো আছি, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। বাদন ভাই, কিছু ঠিক করলেন, কি করবেন? আব্বা আমার সাথে কথা বললাম, ভাবতেছি মাছ চাষ করবো, কিন্তু টাকা পাবো কই ভাই? শুধু মাছ চাষ করলে তো হইলো না,
মাছের খাওয়ান লাগবো, মেনটেনেন্স করুন লাগবো, লোকজন লাগবো, আর কত কিছু যে লাগবো, কেমনি যে কি করবো কিচ্ছু বুঝতেছি না। ভাই এইটা কোনো সমস্যাই না। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত প্রত্যাশা 2 প্রকল্প থেকে বিদেশ ফেরতদের জন্য ব্যবসা শুরু করতে সহায়তা করে। এছাড়া প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে খুব সহজ শর্তে বিদেশ ফেরতদের দেওয়া হয়। বাদল ভাই, একদিন আমাদের ব্র্যাকের অফিসে আসেন, আমরাই আপনার সব কাগজপত্রের ব্যাপারে সহযোগিতা করব। থেকে যদি কারো পরিচিত কোনো বিদেশ ফেরত ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত থেকে থাকে তাহলে তারা আপনারা একটু দয়া করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আমরা যতক্ষণ এখানে আছি আমাদেরকে একটু নাম্বারগুলো দিয়ে যান, ওনাদের নাম্বারগুলো দিয়ে যান, বা আপনাদের মধ্য থেকেও যদি কেউ থেকে থাকেন তাহলে এখানে আমরা যতক্ষণ আছি একটু আমাদের সাথে প্লিজ একটু যোগাযোগ করার চেষ্টা করেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে একটু প্রশ্ন করতে পারেন। কেউ কি কোনো প্রশ্ন করবেন ভাই? কারো কোনো প্রশ্ন বা কথা বলার আছে কিনা? তো তারপরে আমাদের প্রোগ্রামটি শেষ করে আমরা মোটরসাইকেল দিয়ে ব্যাক করতেছি। হ্যাঁ, আজকের মতো চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন রাস্তায় আছি, এটা হলো ময়মনসিংহ 0 পয়েন্ট কাছারির এখানে। তো সারাদিন ট্রাভেলিং করে এখন বাসার দিকে যাচ্ছি। তো আপনারা যারা এখন পর্যন্ত এই ভিডিওটি দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং কি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করব। তো যারা যারা ফেসবুক থেকে দেখতে এসেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।